যতক্ষণ পর্যন্ত একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। সকলের প্রিয় নেতা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিল বলে এই বাংলাদেশের ষড়যন্ত্র দেশ থেমে রাখেনি। বন্ধুরা সামনে যে দুর্গা পূজা উপলক্ষে এই বাংলাদেশকে অরাজকতা সৃষ্টি করার জন্য সেই বাইরের দেশ থেকে পায়তারা চালাচ্ছে। বন্ধুরা আপনাদের সকলকে ঐক্যবদ্ধভাবে এই স্বর্গীয় দুর্গা পূজার প্রতিটি মণ্ডপ পাহারা দেওয়ার আহ্বান করছি। তার সাথে আমি বলতে চাই আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান একটি মেসেজ দিয়েছে, পুরো বাংলাদেশকে ঐক্যবদ্ধ থেকে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে নিয়ে এসে মানুষের যেন সুষ্ঠুভাবে ভোট দিয়ে একটি নিরপেক্ষ সরকার এই বাংলাদেশে প্রতিষ্ঠা হয়। যতক্ষণ পর্যন্ত একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। বগুড়াকে একটি শৃঙ্খলা রাজনীতিতে ফিরিয়ে আনতে হবে। বগুড়া জেলা বিএনপির সভাপতি সহ যখন যে কথা বলবে সেটা সরাসরি পালন করতে হবে, তবে তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়ন হবে বলে আমি আশা রাখি। তুমি যে আইনাগর সৃষ্টি করেছো সেখানে রেখেই তোমার বিচার করা হবে। এই হত্যার বিচার বাংলাদেশের মাটিতে হবে তারেক রহমানের নেতৃত্বে। তারেক রহমানের নেতৃত্বে আবার আমাদেরকে ফিরে আসতে হবে। আমরা সবাই ভালো থাকি। বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণবিপ্লবের মাধ্যমে যে আমরা স্বৈরাচার ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারকে উৎখাত করেছি, সেই খুনি ফ্যাসিস্ট হাসিনা সরকারকে উৎখাত করতে যে যেসব ছাত্র এবং জনতা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি আত্মার মাগফিরাত কামনা করছি। এই এলাকার মিজান শাহীন সহ অনেকে মারা গেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। প্রিয় বন্ধুরা আমার, আমরা 16 বছর লড়াই সংগ্রাম করেছি। লড়াই আমাদের শেষ হয়ে যায়নি। আমরা যে জন্য লড়াই করেছি, কি জন্য লড়াই করেছি? একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন, যে নির্বাচন এদেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারবে। সেই নির্বাচন আদায় না হওয়া পর্যন্ত আমাদের লড়াই আছে, লড়াই চলবে ইনশাআল্লাহ। আমরা কি বলেছি? গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে। গণতন্ত্র পুনরুত্থান না পর্যন্ত আমাদের লড়াই চলবে। আইনের শাসন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে। বাংলাদেশের মানুষের নেতা, তিনি আজকের জাতির নেতা, সকলের প্রিয় নেতা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক